জিনিস করতে হবে। যারা সাদা বাতাসা করেন তাদের মেন জিনিস হচ্ছে চিনি। চিনি হচ্ছে সবসময় S30 চিনি হওয়া দরকার। টক জল, এই যে দেখছেন, এই যে একটা টক চিনি মার্কেটে পাওয়া যায়, সেটাকে জলের সঙ্গে মেশানো হয় টক জল। আমি 20 চামচ টক জল এখানে দেবো, ঠিক আছে। তুমি তো অনেক জায়গায় মেশিন দেখেছিল, তাদের মধ্যে সঙ্গে আমাদের মেশিনের কি পার্থক্য? এটা সবসময় পাতলা করাই হলে ভালো হবে, ঠিক আছে। হচ্ছে মেশিন থেকে বাতাসা ঠিকঠাক বেরাচ্ছে তো, আর মেশিন নিয়ে আপনি সাদা সাদা পুরো 14টা লাইন চলে এসেছে। আর এই বাতাস নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনাদের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি ব্যান্ডেল। আজকে এমন একটি জিনিসের খবর তুলে যাচ্ছে যেখানে সরাসরি চলে এসেছি ম্যানুফ্যাকচারিং ক্লাস, যেখান থেকে আপনারা মানে মেশিন নিয়ে গেলে বাতাসা মেন হচ্ছে বাতাসা তৈরির কারখানা, ঠিক আছে, যেখান থেকে মেশিন পাওয়া যাবে, বাতাসার প্রসেস কীভাবে কী হয়ে যাচ্ছে না হচ্ছে সেই সব ব্যাপার নিয়ে ফাইলটা আজকে আমার এই ভিডিওতে সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম কি আছে? আমার নাম সঞ্জীব কর্মকার। স্যার, এখানে ঠিকানাটা কি আছে? এটা হচ্ছে দাদা আমাদের ব্যান্ডেল আছে, ঠিক আছে, আমাদের কারখানা ব্যান্ডেল অবস্থিত। আর আজকে আমরা যেখান থেকে ভিডিও করছি এটা হচ্ছে পান্ডুয়া, ঠিক আছে। আমার কাস্টমার যারা আমার থেকে মেশিন নিয়ে সাকসেসফুল হয়েছে। আচ্ছা আচ্ছা। তো মূলত এবং হাওড়া এবং শিয়ালদা থেকে কেউ যদি আসে এই জায়গায়, যারা হাওড়া থেকে আসবে তারা ব্যান্ডেল লোকাল ধরবেন, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল। শিয়ালদার লোকেরা তারাও হাওড়া হয়ে আসতে পারেন, নৈহাটি হয়ে ব্যান্ডেল আসতে পারেন। বজবজে আমাদের ব্রাঞ্চ আছে, বজবজে আপনি যেতে পারেন, ঠিক আছে। ব্যান্ডেলে আসতে হবে এমন কোনো কথা নেই। যারা মেদিনীপুরের লোকেরা তাদের আমাদের মেচেদাতে ব্রাঞ্চ আছে, ঠিক আছে, এগরায় ব্রাঞ্চ আছে, কোনো অসুবিধা হবে না। যারা উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে তাদের জন্য আমাদের কুচবিহারে ব্রাঞ্চ আছে, জলপাইগুড়ি ব্রাঞ্চ আছে। আসামের তাদের জন্য আমাদের কুচবিহারে ব্রাঞ্চ আছে, কোনো প্রবলেম হবে না। সর্বসাধারণের জন্য সব জায়গায় ব্রাঞ্চ করে রেখে দিয়েছি। মেশিন দেখলেই যে কিনতে হয় এমন কোনো ব্যাপার নেই। আপনারা আসবেন, দেখবেন, ভালো বুঝবেন, তারপর নেওয়ার গল্প। অল ওভার ইন্ডিয়া ট্রান্সফার হয়, তাই তো? আপনাদের এই মানে সব জায়গায় তারা ট্রান্সফার হয়। হরিয়ানাতে ব্রাঞ্চ আছে, ঠিক আছে, উত্তরপ্রদেশে ব্রাঞ্চ আছে। সঞ্জীব কর্মকারের মেশিন যার বাড়ি যায় তার বাড়ি পুরো আলোকিত করে দেয়। আজকে আমরা এই মেশিনটি দিয়েছে পান্ডুয়াতে। দাদা, তুমি তো আমার এখানে মেশিন দেখতে গেছিলে, ঠিক আছে, ভালো লেগেছে? এই মেশিনে বাতাসা বেচে দিনে 3-4 হাজার টাকা হচ্ছে। হ্যাঁ, সত্যি করে ক্যামেরার দিকে সত্যি বলছি তো। বলুন যে এই যে মেশিনটা এই দাদা শুনে নিয়েছেন, কতটা প্রফিট করতে পারছেন? মানে ওর দিনে 500 কেজি তৈরি হবে। 500 কেজি? হ্যাঁ, 500 কেজি তৈরি হবে। আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনাকে যদি বলে যে আমার এত পিস অর্ডার দরকার, সেটা কি আপনি অর্ডারটা করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, এই মেশিন কতজন চালান মোটামুটি? মানে একজনের দ্বারাই হয় না আরো? আমি মেশিন চালাই। আচ্ছা, একজনের দ্বারাতেই সম্ভব, তাই তো এই মেশিন? তুমি মেশিন নিয়ে সাকসেসফুল তো? হ্যাঁ, সাকসেসফুল। যারা মেশিন নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে? মেশিন নিলে ফেসে যাবে না? না, ফাসবে না, ফাসবে না মেশিন নিলে। আর তুমি তো অনেক জায়গায় মেশিন দেখেছিল, তাদের মধ্যে সঙ্গে আমাদের মেশিনের কি পার্থক্য? না, এই মেশিন খুব ভালো মেশিন। ভালো মেশিন? হ্যাঁ, এই মেশিনে মাল পড়ে। আমি অন্য জায়গায় দেখলাম, বাঁকুড়ার মেশিন দেখলাম, ও মাল পড়ে না বাঁকুড়ার মেশিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাঁকুড়ার মেশিনের ট্যাঙ্কিটাই গন্ডগোল। আচ্ছা, আমি যেটা বলি ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক, এই দাদারা 20-25, তুমি কতদিন ধরে হাতে বাতাসা করতে? আমাদের ব্যবসা, আমার জন্ম থেকে আমাদের ব্যবসায়ী, আমাদের রক্তেই ব্যবসা, রক্তেই বাতাসার ব্যবসা। আমার বাবার ব্যবসা ছিল। যাই হোক, 40-50 বছর হয়েছে। 50 বছর তো একদম, 50 বছরের বেশি হয়ে গেছে, ঠিক আছে। 20 কেজির পাক ঢালা হচ্ছে। যেহেতু এটা 20 কেজির পাক আছে, তার জন্য দুজনে মিলে ঢালছে। যারা একজন কাজ করলে সেখানে 15 কেজির পাকি কিন্তু আপনারা ঢালতে পারেন, ঠিক আছে। এই যে দেখছেন, এই কড়াইটা দেখছেন, কড়াইটা সবসময় পাতলা কড়াই হলে ভালো হবে, ঠিক আছে। এইবার এইখানে কি আছে, এখানে সব সুইচ দেওয়া আছে, দেখুন। এই যে পাকটা প্রথমে ঢালা হলো, প্রথমে হচ্ছে আমরা হাইড্রোলিকটা আমরা উপরের দিকে করবো, ঠিক আছে। তারপরের কাজ কি আছে, আমরা বেলটাকে চালু করে দেবো। তারপরের কাজ কি আছে, আমরা মালটাকে ফাটাবো। যত ফাটাবো তত এর মধ্যে ফেনা হবে। ফেনা হওয়ার পরই কিন্তু আমরা বাতাসাটা আমাদের হবে। এইখানে দেখুন কত বাতাসা আমরা করেছি, কত সব সাদা বাতাসা হয়েছে। এগুলো সব পান্ডুয়া মার্কেটে যাবে। বাতাসার কোয়ালিটি দেখুন কত সুন্দর, সব টোপা টোপা রসগোল্লার মতো টোপা টোপা বাতাসা। এইগুলো সব বাতাসা, গুড়ের বাতাসার কোয়ালিটি দেখুন, পুরো মানে বোধাই করা, ঠিক আছে। বাতাসা দেখুন, এগুলো সব ক কেজির পাকা আছে দিদি? 4 কেজি 5 কেজি। এই যে বাতাসা যে আপনার এখানে হচ্ছে, মেশিন থেকে বাতাসা ঠিকঠাক বেরাচ্ছে তো? আর মেশিন নিয়ে আপনি খুশি তো? তাহলে সঞ্জীব কর্মকারের মেশিন সাকসেসফুল তো? 100% সাকসেসফুল না 99%? 100% সাকসেসফুল। তার মানে মেশিন নিয়ে ঠিক আছে। হাতে যে আগে বাতাসা হতো তার থেকে অনেক বেশি হয় তো? আর আপনাদের এটা মোটামুটি 50 বছরের পুরনো ব্যবসা। 200 বছর।
আমার দাদা শ্বশুর করেছে, আমার শ্বশুর করলো, তার মানে কি 200 বছর? 200 বছরের পুরনো জায়গায় আমার মেশিন, মানে আমারও বিরাট কপাল। হ্যাঁ। কপাল না থাকলে আমার এই বাড়িতে মেশিন আসে না। দিদি দেখছেন, বলছেন 200 বছরের পুরনো ব্যবসায়ের ঘরে আজকে সঞ্জীব কর্মকার, এই হচ্ছে আমার কপাল। এই আচ্ছা, এটা কি দিলেন? চিনি এটা দিলেন? চিনি। তার আগে কি দিয়েছেন? ওটাই গুঁড়োটা ছিল, ট্যাঙ্কের গুঁড়োটা ছিল, ওইটাই দিলাম। আচ্ছা আচ্ছা, দিয়ে এইটাকে মানে জল দিয়ে আর কি হ্যাঁ হ্যাঁ, এবার ফোটানো পাকটা হবে? আনবো। হ্যাঁ, ফোটানো হয়। ফোটানোর পর যে হ্যাঁ। কতটা মানে গাঢ়টা হবে, মানে মোটাটা গাঢ়, কতটা হ্যাঁ হবে? মোটা হবে, খুবই মোটা হবে, মানে চিনিটা কাটতে হবে যেন দু আঙুল দিয়ে কাটবে, টানতে হবে, আচ্ছা টানলে পট করে যেন কাটে, আচ্ছা, তাহলে পাকে সে। তারপর পাকিসি হবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তারপরে আর কি মেশিং এর প্রসেসটা শুরু হ্যাঁ, হবে? তারপরে মেশিং এর প্রসেসটা শুরু। বাতাসা করতে সবসময় মাথায় জিনিস করতে হবে। যারা সাদা বাতাসা করেন তাদের মেন জিনিস হচ্ছে চিনি। চিনি হচ্ছে সবসময় S30 চিনি হওয়া দরকার। আচ্ছা। আর এই যে দেখছেন পাউডারটা, হাইড্রো পাউডার, পাউডারটাকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই পাউডার, এই পাউডারটা হচ্ছে চিনিটাকে সাদা করে। এই যে আমরা সাদা বাতাসা খাই বা দেখছি, আমরা মিষ্টির দোকানের রসগোল্লা যে সাদা দেখছেন, এই হাইড্রো পাউডারটা দেওয়া থাকে। আর একটা মেন জিনিস, সেটাকে বলা হয় টক জল। টক জল, এই যে দেখছেন, এই যে একটা টক চিনি মার্কেটে পাওয়া যায়, সেটাকে জলের সঙ্গে মেশানো হয় টক জল। এই টক জলের উপর নির্ভর করবে বাতাসাটা কতটা ফুলবে। ঠিক আছে, এই যে দেখছেন পাকটা হচ্ছে, এখানে 20 কেজির পাক, আমি 20 চামচ টক জল এখানে দেবো। ঠিক আছে, 20 চামচের জায়গায় আমি 21 চামচে দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু 22 চামচ দিলে পরে এই বাতাসা আবার ফুলবে না, বাতাসা কিন্তু আমাদের চ্যাপ্টা হয়ে যাবে। আপনারা যারা যারা মেশিন নিতে চান, আমরা হাতে ধরে শেখাবো। দাদা, তুমি তো 20-25 বছর, আরে আপনি ঠিক করে ধরুন না, ঠিক আছে, তুমি তো 50 বছরের তোমাদের অভিজ্ঞতা। ঠিক আছে, তাও আমার মিস্ত্রি তোমার এখানে এসে তোমাকে ভালো করে শিখিয়েছে তো? হ্যাঁ, ভালো করে শিখে গেছে। যে ছেলেটি তোমার বাড়ি এসে শিখিয়ে গেছে, ছেলেটি কেমন ছিল? ভালো ছেলে, খুব ভালো ছেলে। ভালো ছিল তো? ভালো ছেলে। স্বভাব চরিত্রের দিক দিয়ে ভালো ছিল তো? তাহলে তোমার বাড়ি এসে রাতের বেলায় ছিল। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে। বাহ, মিস্ত্রি হিসাবে ভালো তো? এই দেখুন দাদা কিভাবে পাকটা দেখছে। এই যে দাদা পাকটা দেখছে, এইটাই যখন পুরো টাইট হয়ে যাবে, মাল টানবে, ছিঁড়ে যাবে, হয়ে যাবে। এটাই হবে। এই দেখুন দাদা টানছে, এখনো নরম রয়েছে, তাই তো? এইটা যখন পুরো শক্ত হয়ে যাবে, টানবে, ছিঁড়ে যাবে, তো পাক হয়ে গেল। সব আমরা হাতে ধরে শেখাবো। আচ্ছা, আপনি এইখানে কিন্তু গ্যাসে বাতাসা করা হচ্ছে। ঠিক আছে, এটা আমরা পান্ডুয়া থেকে ভিডিও করছি। আপনি এই পাকটা গ্যাসে করতে পারেন, কাঠে করতে পারেন, কয়লায় করতে পারেন, গুলে করতে পারেন, যা খুশি করতে পারেন, যেন চারিদিক থেকে টপ টপ করে ফোটে। যদি চারিদিক দিয়ে এরকম ভাবে না ফোটে, তাহলে কোনোদিন বাতাসা আপনার ভালো হবে না। দাদা, এই যে যদি চারিদিক দিয়ে এরকম না ফোটে, তাহলে কি বাতাসা ভালো হতে পারে? না, ভালো হবে না। কেন হবে না? ভালো হবে না, বাতাসের মতন ফুটতে হবে। বাতাস যেরকম পড়বে, হাড়িতে সেরকম বাতাসের মতন টপ টপ ফুটতে হবে। ফুটতে হবে। এই বাতাসাটা ফুলবে ভালো, পুরো বাতাসা। দেখছেন, যাদের অভিজ্ঞতা আছে বছর কি বলছে, বাতাসার মতো ফুটতে হবে। টপ টপ করে যদি না ফোটে, তাহলে কিন্তু বাতাসা কখনো ভালো হতে পারে না। আগে আপনাকে বাতাসা করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে, যেইটা দিকে আপনার বাতাসাটা হবে, এই ফোটানোটা যেন টপ টপ করে ফোটে। আর এই যে কড়াইটা দেখছেন, কড়াইটা যত পাতলা কড়াই হবে তত ভালো। আর সব থেকে মাথায় রাখতে হবে, গুড়ের বাতাসা যদি করি, আপনার 24 ইঞ্চি কড়াই লাগবে। আর সাদা বাতাসা আপনার মোটামুটি 22 ইঞ্চি কড়াইও হয়। হয়ে যাবে, ঠিক আছে, তাই তো? এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখুন 20 কেজির পাক ঢালা হচ্ছে। এটা আমি যদি 15 কেজির পাক ঢালতাম, তাহলে একজনই হয়েছে। যেহেতু 20 কেজির পাক দুজনের দরকার আছে, আপনারা 15 থেকে 20 কেজির পাক একটা ট্যাঙ্কের মধ্যে ঢালতে পারেন। এইবার এখানে দেখুন সবকিছু সিস্টেম করা আছে। এই পাকটা আমি ঢালবো। প্রথম প্রসেস কি আছে, হাইড্রোলিকটাকে উপরের দিকে তুলবো, আচ্ছা। যাতে এই রসটা আপনার কিসের আগায় চলে আসে। আচ্ছা আচ্ছা, হাইড্রোলিকটাকে এবার তোলা হবে। এইখানে দেখুন সব সিস্টেমগুলো লেখা আছে। প্রথমে হচ্ছে হাইড্রোলিক, ড্রপিং, ফাটার, বেল্ট। এই যে তেল দেওয়া হচ্ছে দেখুন আমাদের দশে, ওই তেলটাকে রেডির তেল বলা হয়। ঠিক আছে, আচ্ছা। ওই তেলটাকে রেডির তেল বলা হয়। ওই তেলটা দিলে পরে বাতাসা শাইনিং ভাবটা আসে। দেখুন হাইড্রোলিকটা আমরা উপরের দিকে তোলা হলো, হাইড্রোলিকটা উপরের দিকে তোলা হলো। ঠিক আছে, মেশিনটা দেখুন ট্যাঙ্কটা উপরের দিকে উঠছে। ঠিক আছে, এবার দেখুন রসটা গড়িয়ে বাঁশের আগায় চলা হলো, মাল ফাটা শুরু হয়ে গেল। দেখুন মাল ফাটানো হচ্ছে। এটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ফাটাবো। যত ফাটাবো তত ফেনা হবে, আর এই ফেনাটাই হবে বাতাসা। আচ্ছা আচ্ছা, এইদিকে দেখুন দাদা বেল্টটা চালিয়ে দিয়েছি, বেল্ট আমরা চালিয়ে দিয়েছি। ঠিক আছে, বেল্ট ভালো স্পিডেই চলছে। আর এই মেশিনটি হচ্ছে 21 ফুটের মেশিন আছে। ঠিক আছে, আচ্ছা। আমাদের এখানে 17 ফুট থেকে 21 ফুট দু রকমের মেশিন করা হয়। 17 ফুটের মেশিনও করা হয়, 21 ফুটের মেশিনও করা হয়। ঠিক আছে, যাদের ঘর ছোট তারা 17 ফুটের নেবেন, যাদের ঘর বড় তারা 21 ফুটের নেবেন। 17 ফুট আর 21 ফুটের আলাদা বলে কিছু হয় না। এদিকে কিন্তু দেখুন এইবার ডকিং মাল চালানো শুরু হয়ে গেছে। এই গুড়ের বাতাসার ব্যাগ ঢালা হচ্ছে। এইটা হচ্ছে 20 কেজির
পাক, ঠিক আচ্ছা, আছে? 15 কেজির পাক করলে পরে একজন মানুষই হয়ে যায়, যেহেতু 20 কেজির পাক দুজনে করা হচ্ছে। আচ্ছা সেই সেম প্রসেস। সাদা বাতাসায় কি লাগে? চিনিটাই মেন, চিনির সঙ্গে টক চিনি লাগে, হুম আর হচ্ছে আপনার হাইড্রো পাউডার লাগে। আর গুড়ের বাতাসার মেন জিনিস হচ্ছে চিনি, চিনির সঙ্গে হচ্ছে আপনার গুড় লাগে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। এই যে দেখছেন এটা হচ্ছে গুড়ের কালার। আচ্ছা। আর এই যে এখানে সেই এসেন্স অপারেটিং সিস্টেম, প্রথমে আমি হাইড্রোলিকটা উপরের দিকে তুলবো, তারপরে মালকে ফাটাবো, বেল্ট আমরা চালু করবো, আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট আমরা ফাটাবো, ফেনা উঠবে, ফেনা হয় বাতাসা। গুড়ের বাতাসাতে কিন্তু আমরা কোনো তেল দেবো না, আচ্ছা। সাদা বাতাসাতে কিন্তু আমরা রেডি তেল দিচ্ছিলাম। আচ্ছা। তেলটা আমরা কেন দিচ্ছিলাম? যাতে বাতাসার গ্লোজি পাকটা আসে। এই দেখুন পাকটা ঢালা হচ্ছে, হাইড্রোলিকটা উপরের দিকে করলাম, দেখুন এই রসটা পুরো ট্যাঙ্কের কাছাকাছি হয়ে গেছে। এবার আমরা ফাটানো শুরু করে দিলাম। আচ্ছা এরপর ফেনার প্রসেসটা হবে তাই তো? এই যে যত আমি ফাটাবো না তত আমরা ফেনা হবে। আচ্ছা। মোটামুটি এইটা 1 থেকে 1.5 মিনিট আমরা ফাটাতে হবে। আচ্ছা এই ফেলার আগে বেলটাও আমরা চালু করে দেবো। বেল্ট কিন্তু আমরা এখনো চালু করিনি। এবার দেখুন আমরা বেলটা দাদা চালু করে দিয়েছি। আমাদের দর্শকদের একটু দেখান আপনি ভালো করে। দেখুন এই দেখুন বেলটাও চলছে। এই মেশিনটা কিন্তু আমাদের 21 ফুট লম্বা। যারা 17 ফুট লম্বার মেশিন নেবেন তারা 17 ফুটের লম্বার মেশিনও পেয়ে যাবেন। আর এইদিকে দেখুন দাদা ফ্যানারও ফাটানো শুরু করে দিয়েছে, ওইদিকে ফেনা হওয়াও শুরু হয়ে গেছে। দেখুন ফেনা অলরেডি শুরু হয়ে গেছে। এই ফেনাটাই কিন্তু বাতাসা। কত সুন্দর বাতাসা হবে দেখুন, পুরো গা চকচকে বাতাসা হবে। এই ফেনা হয়ে গেছে, আমরা যত বেশি ফেনা করবো তত বেশি বাতাসা হবে, তত বাতাসা বেশি ফুলবে আর কি। আচ্ছা আচ্ছা এই ফেনাটা মোটামুটি করার পর এইবার দেখুন ফেনায় পুরো ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে। মোটামুটি 2 মিনিটের মধ্যে ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে। এইবার আমরা ড্রপিংটা করবো। দাদা এবার ড্রপিংটা চালিয়ে দাও। দাদা দেখুন ড্রপিংটা চালু করে দিল। দেখুন বাতাসা পড়ার সাথে সাথে পুরো 14টা লাইন চলে এসেছে। আর এই বাতাসা টোটালি ঘুরে যাচ্ছে। কোয়ালিটি দেখুন কত সুন্দর, এক লাইনে বাতাসা হয়ে চলেছে। আর এই বাতাসাটা দেখুন, বাতাসার সাইজটা দেখুন, পুরো রসগোল্লার মতো টোপা টোপা বাতাসা, ঠিক আছে? এই যে বাতাসা দেখছেন, এই বাতাসাটা আপনার মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস অবধি আপনার থাকবে। হাতার বাতাসা যেখানে আপনার 10 থেকে 15 দিনের বেশি থাকে না। এইবার দেখুন ওইদিকে আরো বাতাসা হয়ে চলেছে। ওই সাইডটা দেখুন, দেখুন বাতাসার সাইজটা দেখুন, সাইজটা কিন্তু পুরো হাতের বাতাসার থেকে অনেক ভালো। মেশিনের বাতাসা কেন এত ভালো? মেশিনের বাতাসার সাইজটা আপনার ছোট হয়, ঠিক আছে? আর এই দিকের অপারেটিংটা দেখুন কিভাবে অপারেটিং করছে দাদা। এইখানে দেখুন একভাবে বাতাসা আপনার হয়েই চলেছে। আর এই দিক থেকে দাদা অপারেটিং করেই চলেছে। পুরো এই যে আপনি 20 কেজি বাতাসা দেখছেন, এই 20 কেজি বাতাসা হতে আপনার মাত্র 4 মিনিটের মধ্যে আপনার 20 কেজি বাতাসা কমপ্লিট হয়ে যাবে। 4 মিনিটের মধ্যে? 4 মিনিটের মধ্যে। যেখানে হাতে আপনার 10 থেকে 12 কেজি বেশি হলে 15 কেজি বাতাসা হতে 1 ঘন্টা টাইম লাগে, সেখানে মেশিনে কিন্তু আপনার 4 মিনিটের মধ্যে পুরো 20 কেজি বাতাসা আপনার কমপ্লিট হবে। ঘন্টায় আপনি 100 থেকে 150 কেজি বাতাসা আচ্ছা। অনায়াসে করতে পারবেন। আর আমাদের বাতাসা মেশিন সাকসেসফুল কেন? আমাদের এই ট্যাঙ্কের কোনো মাল যাবে না। আমাদের কোনো ট্যাঙ্কে আপনার মাল যাবে না। হ্যাঁ ট্যাঙ্কে জমছে না মাল, একদম ট্যাঙ্কে মাল সরাসরি সাফ হয়ে যাচ্ছে, পরিষ্কার ট্যাঙ্কে পরিচ্ছন্ন পুরো হয়ে। মাল বের করে ট্যাঙ্কে মাল থাকবে না। ট্যাঙ্কে পুরো খালি হয়ে যাবে এইবার। একদম। ট্যাঙ্ক পুরো খালি হয়ে যাবে। ট্যাঙ্কে মাল ট্যাঙ্ক দেখুন কিভাবে অপারেটিংটা করছে, দেখান আমাদের দর্শকদের আপনি। লাস্টে যে মালটুকু থাকবে, এই মালটুকু আপনাকে শুধু সামনের দিকে এগিয়ে দিতে হবে। দেখুন এই 4 মিনিটের মধ্যে পুরো 20 কেজি বাতাসা কমপ্লিট হয়ে গেল। আর বাতাসার কোয়ালিটিটা দেখুন, দেখুন বাতাসার কোয়ালিটি। হাতে কোনোদিন এরকম 25 পয়সার মতো বাতাসা হবে? 25 পয়সার থেকে ছোট বাতাসা। দেখুন এই যে বাতাসা বলছে, যেহেতু গরম বাতাসা, আমি যদি হাতে লাগাই আমার হাত জ্বলে যাবে। আমি এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শকদের তুলে বাতাসার কোয়ালিটিটা দেখুন তারা, ঠিক আছে? একদম একদম এমনি ফার্স্ট বলা ক্লাস। হয় না যে সঞ্জীব কর্মকার বা কর্মকার মেশিনারি জয় মাতারা বাতাসা মেশিন সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। কেন বলা হয়? এরকম কোয়ালিটি দেখুন, বাতাসার কোয়ালিটি গুলো দেখুন। আমাদের দর্শকদের আপনারা দেখালে বুঝতে পারবেন, দর্শকরা দেশে বুঝতে পারবে যে এই যে বাতাসা বেরালো, বাতাসার কোয়ালিটিটা কি আছে, ঠিক আছে? এই বাতাসার এই কোয়ালিটি আমাদের সঙ্গে যোগাযোগ করে। আর দেখুন এই এতগুলো বাতাসা মাত্র 4 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল। 20 কেজি বাতাসা 4 মিনিটের মধ্যে, তাই 4 তো? মিনিটের মধ্যে 20 কেজি বাতাসা কমপ্লিট। আচ্ছা, এটা আচ্ছা। কোনোদিনই আপনি এটা মেশিনের দ্বারাই সম্ভব। এটা মেশিনের দ্বারাই সম্ভব। বাহ। যারা মেশিন নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা সঠিকভাবে হেল্প করব। আর একখানা কথা বারবার করে বলবো, এইটা যেমন ছোট সাইজের 25 পয়সার মতো বাতাসা, আপনারা যদি বড় বাতাসা করতে চান, যেখানে বড়, যেমন তারকেশ্বর মন্দিরের ওখানে বড় বাতাসা চলে, ঠিক আছে? এই যে বড় বড় বাতাসা এখানে দাদারা করেছে, এই বড়
বাতাসা আপনি মেশিনে করতে পারবেন। আচ্ছা। মেশিনে আপনি ছোট বাতাসা বলুন, বড় বাতাসা বলুন, মিডিয়াম সাইজের বাতাসা বলুন, সব রকমের বাতাসা করতে পারবেন। দেখলেন কাকা 50 বছর ধরে বাতাসা করতো হাতে। এই মানুষ এদের কাছে বাতাসা কোনো ব্যাপার না, বাতাসা হচ্ছে লস্যি, ঠিক আছে? তিনি বলছে হাতের থেকে হচ্ছে মেশিন ভালো। তাহলে আমার আর কিছু বলা চাই না। অবশ্যই অবশ্যই। আপনারা মেশিনের, আমাদের মেশিন সাকসেসফুল তো কাকা? মেশিন ঠিক আছে তো? বাতাসা ভালো ঠিকঠাক হয় তো? দেখছেন, আর কিছু বলবো? আমি নিজের মুখে বলবো না, কাকা যেহেতু বলেছে আপনারা বুঝতে পারছেন। বয়স্ক মানুষ কোনো মিথ্যা কথা বলবো না, তার প্রয়োজন পড়ে না মিথ্যা কথা বলার। হাতে না থাকলে, হাতের উপর ভরসা করলে বাতাসের ব্যবসায় আপনার বন্ধ হয়ে যাবে। বন্ধের মতোই হয়ে গেছিল, বাতাসা বন্ধই হয়ে গেছে। বন্ধ হয়ে গেছিল, বাতাসা বন্ধই হয়ে গেছে। এই তো মেশিন আবার চালু হচ্ছে। দেখুন এইখানে মেশিনে কতগুলো বাতাসা হয়েছে, এগুলো সব 5 কেজির করে প্যাকেট আছে, সব বস্তা বস্তা। এগুলো গুড়ের বাতাসা, এইগুলো সাদা বাতাসা। চিনিটা হচ্ছে S30 চিনি। সবাইকে বলবো S30 চিনি দিয়ে বাতাসাটা করবেন। S30 চিনি যদি না পান তাহলে পরে আপনি ডবল S চিনি দিয়েও করতে পারেন, ঠিক আছে? কিন্তু সবসময় চেষ্টা করবেন S30 চিনি দিয়ে করার। আর গুড়ের বাতাসা করলে এই যে দাদাদের আপনি দেখতে পাচ্ছেন, যারা বাতাসা নিতে চান, এই দাদার পান্ডুয়ায় বাড়ি। দাদা তোমার পান্ডুয়ায় কোথায় বাড়ি? রবীন্দ্রপল্লী। আপনার নাম কি আছে, লোকেশন কি আছে, ঠিকানা কি আছে? আচ্ছা, নন্দীপুকুর পাড়। যারা যারা হোলসেলার আছে, কারণ এই বর্ধমান লাইনে হেভি জায়গা। পান্ডুয়া ভালো মার্কেট, বৈচি ভালো মার্কেট, মেমারি ভালো মার্কেট, দেবীপুর ভালো মার্কেট, বর্ধমান ভালো মার্কেট, ঠিক আছে? শক্তিগড় ভালো মার্কেট। দাদার সঙ্গে যোগাযোগ করবেন। মগরা ভালো মার্কেট। দাদার হচ্ছে গোপাল সাহা নাম, নন্দীপুর বলে। হ্যাঁ, দাদার ফোন নম্বরটা বলে দিন। আচ্ছা আচ্ছা, আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই। এই দাদা ফোন করে নেবেন। বাতাসা যাদের হিউজ পরিমাণে দরকার, ঠিক আছে, আপনারা এখান থেকে খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন, পাইকারি রেটে, ঠিক আছে? একদম পাইকারি রেটে, তাই তো? আচ্ছা, যখনই বলবেন অ্যাভেলেবেল মালটা আপনার কাছে স্টক থাকে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। মেশিন নিতে চান, বিনা পয়সায় ট্রেনিং আমরা দেবো। যারা উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে, কুচবিহারে আমাদের ব্রাঞ্চ আছে, কোনো সমস্যা হবে না, কোনো ট্রেনিং চার্জ লাগে না। আর আমাদের এই মেশিনটা হচ্ছে টোটালি স্টিলের মেশিন। আমাদের মেশিন আমরা 10 বছরের টাকা গ্যারান্টি দেবো। দেখুন, খাদ্যদ্রব্য কখনো আমি লোহার জিনিস ইউজ করতে পারি না। এই যে আমাদের মেশিনের এই ট্যাঙ্ক দেখছেন, এই ট্যাঙ্কও আমরা 10 বছরের গ্যারান্টি দেবো, ঠিক আছে? এই যে বেল্ট দেখছেন, এই বেল্টও আমরা 10 বছরের গ্যারান্টি দেবো, ঠিক আছে? মোটর দেখছেন, মোটর আমরা 3 বছরের গ্যারান্টি দেবো। সব গ্যারান্টি পিরিয়ডের মধ্যে থাকে, কোনো সমস্যা হবে না। আপনারা করুন, নির্ভয়ে করুন, কোনো প্রবলেম হবে না, আমরা আছি। সব রকম A to Z প্রসেসটাও দেখিয়ে দিচ্ছেন আপনি, আর A to Z মানে কিভাবে কি করতে হবে না হবে সব টোটাল শিখিয়ে দিচ্ছেন। সব শিখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্কার।